আসসালামু আলাইকুম। আমার হাতে একটি এটিএম কার্ড রয়েছে। এই কার্ডটি হচ্ছে মূলত ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড। এটি হচ্ছে নেক্সাস ডিজিটাল কার্ড, মানে এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের হচ্ছে নিজস্ব যে নেক্সাস কার্ড রয়েছে, এটি হচ্ছে সেই কার্ড। এই কার্ডটি মূলত ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে বা যেটিকে আপনারা বায়োমেট্রিক অ্যাকাউন্ট বলেন, এই অ্যাকাউন্টের অধীনে হচ্ছে মূলত এই কার্ডটিকে ইস্যু করা হয়। তো অনেকেই কিন্তু এই যে যে এটিএম কার্ড রয়েছে, বায়োমেট্রিক অ্যাকাউন্টের যে এটিএম কার্ড, এই কার্ড সম্পর্কে কিন্তু অনেকে আসলে জানতে চান বিভিন্ন গ্রুপে। এবং সেখানে কিন্তু অনেকেই আসলে এই কার্ড সম্পর্কে অনেক নেতিবাচক মন্তব্য দেন, এবং সেখানে কিন্তু অনেকেই বলে থাকেন যে এই কার্ডটি কোনো কাজের না, এই কার্ডটি একটি প্রতিবন্ধী কার্ড, এই কার্ডটি একটি হুদাই কার্ড, ফাউল কার্ড ইত্যাদি ইত্যাদি কিন্তু এই কার্ডটি সম্পর্কে অনেকেই মন্তব্য করেন। তো যার ফলে কিন্তু আসলে এই কার্ড সম্পর্কে অনেকের কিন্তু অনেক নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তারপরও আসলে অনেকেই এই কার্ডটি সম্পর্কে জানতে চান, এই কার্ডটির সুবিধা কি অসুবিধা কি জানতে চান, বা অনেকেই আসলে এই কার্ডটি সম্পর্কে বিভিন্ন অভিযোগ করেন। তো সবকিছু নিয়ে হচ্ছে মূলত আজকের ভিডিওটি। এই কার্ডটি সম্পর্কে আজকের ভিডিও আপনাদেরকে বিস্তারিত জানাবো। যারা এই কার্ডটি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন তারা ভিডিওটি দেখবেন, এবং যারা নতুন করে এই কার্ডটি নিবেন তারা ভিডিওটি দেখবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা যে বিষয়টি জানবো যে এই কার্ডটি নিয়ে যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা বিভিন্ন গ্রুপে যারা নেতিবাচক মন্তব্য করেন, তো তাদের এই নেতিবাচক মন্তব্য আসলে কতটা সঠিক কতটা সত্য সেই বিষয়ে আমরা প্রথমে আগে জানবো। তো আপনারা সবাই জানেন এই যে কার্ডটি রয়েছে, এই কার্ডটি কিন্তু ডাচ বাংলা ব্যাংকের যে আপনার এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের অধীনে কিন্তু মূলত এই কার্ডটিকে ইস্যু করা হয়। তো এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট, এটি অ্যাকাউন্ট মূলত আসলে কি? আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কিন্তু আসলে ব্যাংকের বিভিন্ন শাখা বা উপশাখা নেওয়া কিন্তু সম্ভব না। এটা শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংক নয়, বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে প্রতিটি ব্যাংকের কিন্তু আসলে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কিন্তু আসলে তাদের শাখা বা উপশাখা কিন্তু স্থাপন করা সম্ভব হয় না। তো স্থাপন করা সম্ভব না হলেও ওই অঞ্চলের যেসব মানুষ রয়েছেন, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, যারা কৃষক পেশার মানুষ রয়েছেন, বা যারা অর্ধ শিক্ষিত নিম্ন শিক্ষিত মানুষ রয়েছেন, তারা কিন্তু আসলে এই যে ব্যাংকিং সেবা থেকে কিন্তু দূরে থাকেন। তো এইসব মানুষকে মূলত ব্যাংকিং সেবার আওতায় আনার জন্যই কিন্তু মূলত এই যে বিভিন্ন ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমটি কিন্তু চালু করা হয়। এবং আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে, প্রতিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট গুলো কিন্তু উপজেলা পর্যায়ে বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে কিন্তু এই এজেন্ট ব্যাংকিং আউটলেট গুলো কিন্তু স্থাপন করা হয়, যাতে করে ওই অঞ্চলে যারা অর্ধ শিক্ষিত বা নিম্ন শিক্ষিত বা অশিক্ষিত, নিম্ন আয়ের মানুষ, কৃষক শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, তারা যাতে অ্যাকাউন্ট খুলতে পারে, সহজে টাকা জমা দিতে পারে, সহজে টাকা উত্তোলন করতে পারে, এবং তারা যাতে খুব সহজেই ব্যাংকের সাথে যুক্ত হতে পারে, মূলত তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু হচ্ছে এই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট গুলো কিন্তু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বা গ্রাম অঞ্চলে কিন্তু স্থাপন করা হয়। এবং আপনারা একটি বিষয় খেয়াল করবেন, যারা মূলত এই এজেন্ট ব্যাংকিং আউটলেটে লেনদেন করেন, তারা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামের মানুষ, গ্রামের নিম্নবিত্ত মানুষ বা নিম্ন আয়ের মানুষ, অর্ধ শিক্ষিত মানুষ, এবং যারা কৃষক বা অন্যান্য ছোটখাটো যারা শ্রেণী পেশাদার যুক্ত রয়েছেন, সেসব মানুষের কিন্তু মূলত এই এজেন্ট ব্যাংকিং কিন্তু লেনদেন করে। এইসব মানুষ কিন্তু কখনোই ব্যাংকের যে অনলাইন সিস্টেম রয়েছে এটি তারা ব্যবহার করে না। তারা কিন্তু ব্যাংকের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস গুলো তারা ব্যবহার করে না। তারা কিন্তু এটিএম কার্ড ব্যবহার করে না, তারা কিন্তু চেক বই ব্যবহার করে না। জাস্ট তারা যাতে সহজেই ব্যাংকে টাকা জমা দিতে পারে এবং তারা টাকা উত্তোলন করতে পারে। এবং তারা যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে, আপনি খেয়াল করবেন তারা কিন্তু জাস্ট ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু তারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। সো এইসব মানুষের কিন্তু আসলে ব্যাংকের কাছে কিন্তু তেমন কোনো চাহিদা নাই, জাস্ট তারা টাকা জমা দিবে এবং তারা টাকা উত্তোলন করবে, এর বাইরে তারা কিন্তু অন্য কিছু কিন্তু তারা চায় না। সো এইসব মানুষকে টার্গেট করে, এইসব মানুষকে উদ্দেশ্য করে কিন্তু ব্যাংক হচ্ছে এজেন্ট ব্যাংকিং সিস্টেমকে চালু করেছে। আপনারা আরো একটি বিষয় লক্ষ্য রাখবেন যে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের বাইরে অন্যান্য যেসব ব্যাংক রয়েছে, সেই সব ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের কিন্তু চার্জ রয়েছে, অর্থাৎ অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, এসএমএস অ্যালার্ট ফি, এই ধরনের কিন্তু চার্জ রয়েছে। একমাত্র ডাচ বাংলা ব্যাংকে রয়েছে যার এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে কিন্তু কোনো চার্জ নেই। অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি বলেন সে চার্জ নেই, এসএমএস অ্যালার্ট ফি বলেন সে চার্জও কিন্তু নেই। এমনকি ডাচ বাংলা ব্যাংকের সারা বাংলাদেশে যতগুলো শাখা রয়েছে, প্রতিটি শাখা থেকে কিন্তু আপনি এই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে সম্পূর্ণ ফ্রিতে টাকা জমা দিতে পারবেন এবং টাকা উত্তোলন করতে পারবেন। এই জন্য কিন্তু আপনার কোনো চেক বইয়ের প্রয়োজন হবে না, আপনার কিন্তু কোনো এটিএম কার্ডের প্রয়োজন হবে না। এরপরও যারা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করেন, তারা চাইলে কিন্তু তাদের অ্যাকাউন্টের অধীনে এটিএম কার্ড নিতে পারেন এবং চেক বই কিন্তু নিতে পারেন। তো সেদিক থেকে অনেকেই আসলে এই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের অধীনে কিন্তু এটিএম কার্ড নিয়ে থাকে, এবং সেটি হচ্ছে কিন্তু মূলত এই কার্ড, অর্থাৎ এই বায়োমেট্রিক অ্যাকাউন্টের কার্ড।
তো যারা ই কার্ড ব্যবহার করেন বা যারা ই অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা হচ্ছে জাস্ট শুধুমাত্র অ্যাকাউন্টে টাকা জমা করেন এবং টাকা উত্তোলন করেন, এর বাইরে এরা কিন্তু অন্য কোনো কিছু চায় না। তো যারা আসলে এই যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের যে কার্ড রয়েছে এই কার্ড নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করেন, আমি আসলে তাদেরকে বলতে চাই আপনি আসলে এই অ্যাকাউন্টের এই কার্ড নিয়ে নেতিবাচক মন্তব্য না করে আপনি আসলে ডাচ বাংলা ব্যাংকে কিন্তু আরো অন্যান্য প্রোডাক্ট রয়েছে, অর্থাৎ অন্যান্য সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, আপনি চাইলে কিন্তু সেই সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আমি আশা করব সেই টাইপের সেভিংস অ্যাকাউন্ট গুলো কিন্তু আপনার সকল প্রকার চাহিদা পূরণ করবে। তো সর্বোপরি আমি একেবারে শর্টে অর্থাৎ 2 মিনিটে হচ্ছে আমি জাস্ট এই কার্ডটি সম্পর্কে একটু সামারি বলি। সেটা হলো যে এই কার্ডটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ বায়োমেট্রিক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের অধীনে এই কার্ডটিকে ইস্যু করা হয়। এই এজেন্ট ব্যাংকে মূলত ওইসব মানুষের অ্যাকাউন্ট খুলেন যারা হচ্ছে একেবারে গ্রামে বাস করেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বাস করেন, যারা অর্ধশিক্ষিত মানুষ, যারা কৃষক শ্রেণী পেশার মানুষ, তারাই কিন্তু মূলত এই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলে এবং এইসব মানুষের কিন্তু তেমন কোনো চাহিদা নাই, যারা হচ্ছে ব্যাংকে টাকা জমা করবে এবং প্রয়োজনে টাকা উত্তোলন করবে। এর বাইরে তারা জাস্ট এক্সট্রা একটা সুবিধা হিসেবে তারা হচ্ছে তাদের অ্যাকাউন্টের সাথে এই কার্ডটি নিয়ে থাকে। সো আপনার যদি আরো অন্য চাহিদা থাকে বা অনেক চাহিদা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ডাচ বাংলা ব্যাংকেরই অন্য প্রোডাক্ট রয়েছে, যেমন অন্য সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, আপনারা সেই সেভিংস অ্যাকাউন্ট গুলো খুলবেন এবং সেই সেভিংস অ্যাকাউন্টের সাথে আপনারা কার্ড নেবেন, সেখানে কিন্তু ভিসা কার্ড রয়েছে, মাস্টার কার্ড রয়েছে, আপনারা সেই কার্ডগুলো নেবেন। আমি আশা করবো আপনাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো ওই অ্যাকাউন্টটি পূরণ করবে। তো এই হচ্ছে মূলত ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের কার্ড রয়েছে বা বায়োমেট্রিক অ্যাকাউন্টের কার্ড রয়েছে, অর্থাৎ আপনারা যারা এই কার্ড নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করেন বা অনেকেই যারা এই কার্ড সম্পর্কে জানতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, সকালে ভালো থাকবেন, খুদা হাফেজ।